যে প্রকৃতপক্ষে নবীজিকে ভালোবাসে তার অন্তরের ভিতরে সব সময় নবীজির ভালোবাসা, নবীজির জ্বলন, নবীজির প্রেম প্রীতি ভালোবাসা অন্তর নিয়ে শুধু চলবে। তার মনের ভিতরে কোনো ফিকির থাকবে না, তার মনের ভিতরে কোনো ফিকির থাকবে না, শুধু জ্বলন আর জ্বলন থাকবে। নবীর ভালোবাসা অন্তরে শুধু জ্বলবে। নবীর বিরহে শুধু গভীর রজনীতে কানবে। নবীর বিরহে শুধু হাঁটতে ফিরতে চলতে ফিরতে শুধু নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা। নবী 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 করতে করতে তার জীবন শেষ হয়ে যাবে। সেই দুনিয়ার খবর তার কাছে দেখতে পারে না, সেই কোনোদিন সুন্নত ছাড়তে পারে না, সেই কোনোদিন সুন্নত ছাড়তে পারে না। ঠিক কিনা? নবীর প্রেম প্রীতি ভালোবাসা যার অন্তরে প্রকৃতপক্ষে থাকবে, শুধু তার কাছে নবীর জীবনে থাকবে, নবীর সুন্নতের অনুসরণ করবে। নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সুন্নত না পড়ে কেউ কোনোদিন বের হয়ে যাবে না, সুন্নত না পড়ে কেউ থাকতে পারে না। প্রকৃতপক্ষে নবীর আশিক যে, নবীর ভালোবাসা যার অন্তরে আছে, যে 10টা বিষয় বললাম, সেই 10টা বিষয় তার অন্তর থেকে কোনোদিন ছুটতে পারে না। আলেম ওলামাদেরকে ভালোবাসি না ভালোবাসি থাকতে পারে না, নবীর সুন্নতকে ভালো না বেশি থাকতে পারে না, নফল নামাজ না পড়ে দেখতে পারে না, এরকম ভাবে নবীর উপর দুরূদ না পড়ে দেখতে পারে না। যখনই মনে চাই তখন শুধু দুরূদ পড়বে, সকালেও দুরূদ পড়বে, সন্ধ্যাও দুরূদ পড়বে, যখনই মনে চাই শুধু দুরূদ পড়বে, সব সময় শুধু নবীর স্মরণ আর নবীর স্মরণ থাকবে, দুরূদ পড়বে, দুরূদ পড়বে। আল্লাহু আকবার। আমরা সবাইকে কি পরিমাণ নবীজি কি ভালোবাসি, কেউ আমরা একটা মানে দেখা যান নবীর সুন্নাত মেসওয়াক করি, মনে করতে হবে আমি এই পরিমাণ নবীজিকে মানি। যেই মেসওয়াক করে নবীজির সুন্নাত দাঁত মেসওয়াক দিয়ে দাঁত মাঝে, মনে করতে হবে আমি এই পরিমাণ নবীজিকে ভালোবাসি। আর যে মেসওয়াক করে সুন্নাত গুলোও ঠিকভাবে আদায় করে, মনে করতে হবে আমি এই দুটোটা এই পরিমাণ নবীজিকে ভালোবাসি। আর যে দুরূদ শরীফ পড়ে নবীজির নাম শুনলে সেই মনে করতে হবে আমি নবীজিকে এই পরিমাণ ভালোবাসি। আর যে ওলামায়ে কেরামদেরকে ভালোবাসে, মোহাব্বত করে, মনে করতে হবে আমি এই পরিমাণ নবীজিকে ভালোবাসি। যেই নবীজির আদেশ নিষেধ মেনে চলে, মনে করতে হবে আমি এই পরিমাণ নবীজিকে ভালোবাসি। এরকম ভাবে নবীর জ্বলন যার অন্তরে যেই পরিমাণ আছে, মনে করতে হবে আমি এই পরিমাণ নবীজিকে ভালোবাসি। এখন আপনারাই বিচার করেন, আপনারা কে কি পরিমাণ নবীজিকে ভালোবাসেন, আপনারাই বুঝতে পারবেন আমি কি পরিমাণ নবীজিকে ভালোবাসি, সাহাবীরা কি পরিমাণ নবীজিকে ভালোবাসতেন। আল্লাহু আকবার। এরকম ভাবে সাহাবীরা কি পরিমাণ ভালোবাসতেন। নবীজি যখন দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে, আল্লাহু আকবার, নবীজি যখন দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে, দুনিয়া থেকে জীবন দিয়ে দিয়েছেন আল্লাহ, দুনিয়া থেকে যখন নবীজিকে নিয়ে নিয়েছেন, তখন এক সাহাবী যায়েদ ইবনে আব্দে রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন কি, আল্লাহু আকবার, বলতেছেন আমি যে চোখ দিয়ে নবীজিকে এতদিন দেখলাম, আমি এতদিন যেই চোখ দিয়ে নবীজিকে দেখলাম, ও আল্লাহ, দোয়া করতেছে আল্লাহ গো, আমি এতদিন যে চোখ দিয়ে নবীজিকে দেখলাম, এখন নবীজি দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে, আমি এই চোখ দিয়ে দুনিয়ার আর কোনো কিছুই দেখতে চাই না গো প্রভু, আমি এই চোখ দিয়ে দুনিয়ার আর কোনো কিছু দেখতে চাই না প্রভু, দয়া করে দয়া করে মায়া করে মোহাব্বত করে আল্লাহ, ও আমার প্রভু, আমি এই চোখ দিয়ে নবী ছাড়া নবীজিকে যাতে আর দেখবো না, দুনিয়ার আর কোনো কিছুই আমি দেখতে চাই না, তুমি খাস করে আমার চোখটা তুমি নিয়ে যাও। আল্লাহু আকবার। নবীদেরকে প্রেম প্রেমে নিজের চোখ পর্যন্ত দিয়ে দিতে রাজি, অন্ধ হয়ে যেতে প্রস্তুত, বলে যে আমি এই চোখ দিয়ে দুনিয়ার আর কোন মানুষকে দেখতে চাই না, পৃথিবীর কোন জিনিস দেখতে চাই না, নবীজিকে যেই চোখ দিয়ে আর দেখবো না, যেই চোখ দিয়ে নবীজিকে আর দেখবো না, এই চোখ নিয়ে বাঁচিয়ে থাকতে আমি আর দুনিয়াতে রাজি না, তুমি আমার চোখটা নিয়ে যাও, আমাকে অন্ধ বানিয়ে দাও। তখন আল্লাহ কবুল করছেন ওই সাহাবীকে আমার আল্লাহ,
ওর পর থেকে নবীজির ইন্তেকালের পর থেকে ওই সাহাবীর চোখটা আল্লাহ তার চোখের শক্তি নিয়ে গেছে, অন্ধ বানাই দিয়েছেন। আল্লাহু আকবার। আর অন্ধ হওয়ার পর ওই সাহাবী মৃত্যুর আগ পর্যন্ত শুধু নবীর বিরহে শুধু ক্রন্দন আর ক্রন্দন, নবীর বিরহে শুধু কাঁদে আর কাঁদে, নবীর দেন শুধু কাঁদে শুধু কাঁদে। কবে নবীর সাথে মোলাকাত হবে, কবে নবীর সাথে মোলাকাত হবে? আল্লাহু আকবার। এরকম ভাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদিনার মসজিদের কি ছিলেন? মুয়াজ্জিন ছিলেন। আপনারা অনেকেই জানেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদের মুয়াজ্জিন ছিলেন। যখন নবীজি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে, নবীজি যখন দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে, তখন বেলালের এরকম মনের ভিতরে বেদনা জ্বলন, এত কষ্ট, এটা সহ্য করার মতো নয়, এটা কাউকে বুঝার মতো নয়, এটা কাউকে বুঝাইতে তিনি পারবে না। আবু বকরকে বুঝাইতে পারে নাই, অন্য সাহাবীদেরকে বুঝাইতে পারে না। তিনি বললেন, যে নবীকে দেখে দেখে আমি আযান দিতাম, একামত দিতাম, একামত দেওয়ার সময় আমি নবীজির দিকে তাকাইতাম, এখন আমি নবীজিকে আর দেখবো না। আযান দেওয়ার সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন এটা বলতাম, নবীজির দিকে আমি তাকাইতাম। সুতরাং আমি নবীজিকে আর দেখবো না, আমি মদিনায় থাকতে রাজি নাই। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের ইন্তেকালের পরে মদিনায় ছেড়ে দামেস্কে, সিরিয়ার দামেস্কে চলে যায়। আল্লাহু আকবার। কিছুদিন পরে বেলালকে স্বপ্নে দেখায়, ও বেলাল, আল্লাহু আকবার, বেলাল তুমি কি করবে না? আমার জিয়ারতে কি একটু আসবে না? আমার জন্য কি তোমার একটু মন কাঁদে না? আমার বিরহে কি তোমার জন্য একটু মন কাঁদে না? বেলাল স্বপ্নে দেখে আর দেরি করতে পারে না, সঙ্গে সঙ্গে ওই গভীর রজনীতে উঠি বেলাল মদিনার দিকে রওনা দিলেন। আল্লাহু আকবার। মদিনায় আসার পরে মদিনার রওজার পাশে শুধু বেলাল কাঁদতেছে। বজরের সময় হয়ে গেছে, বজরের নামাজ পড়লেন, ইশরাকের সময় হয়ে গেছে। মানুষ বেলালকে দেখে হতবাক হয়ে গেল। আল্লাহু আকবার। বেলালকে দেখে হতবাক হয়ে গেল, কিন্তু বেলালের মন তো বুঝে না, নবীজির রওজা শুধু জিয়ারত করতেছে, নবী চলে যাবে আবার দামেস্কের সিরিয়ার দিকে। কিন্তু সাহাবীরা বলতেছে, ও বেলাল, অনেকদিন পর্যন্ত তোমার আজান শুনি না গো বেলাল, আজকে দয়া করে একটু আজান দাও, তাহলে আমাদের নবীর কথা একটু স্মরণ করবে। কিন্তু দেখেন সাহাবীদের কি ভালোবাসা, মায়া মোহাব্বত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেওয়ার জন্য প্রস্তুত না, কারণ তিনি নবীজিকে দেখবে না, তিনি আযান দিবে না, তিনার মনের বিরহ বেদনা কেউ বুঝতে পারে না, সেজন্য তিনি আযান দেয় না। সাহাবীরা ধরলেন কিন্তু শুনে না। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ধরলেন, এরপর তিনি রাজি হয়ে গেলেন। আর হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর জন্য নবীজি কত কষ্ট করেছেন, ঠিক কিনা? আর হাসান হুসাইনের কথা কেমনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা না শুনে, তখন সকল সাহাবীদের কথা আর হাসান হুসাইনের কথা শুনে মদিনায় যখন আযান দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আযান দেওয়া যখন শুরু করলেন, মদিনার চতুর্দিকে আল্লাহু আকবার বেলালের আওয়াজ, আযানের আওয়াজ চতুর্দিকে 40 মাইল পর্যন্ত আইতে। বলেন সুবহানাল্লাহ। কয় মাইল? 40 মাইল পর্যন্ত বেলালের আযান মদিনার চতুর্দিকে যাইতো। মাইল ছাড়াই 40 মাইল পর্যন্ত আযান যাইতো। ওই মানুষ সাহাবীরা, মহিলা সাহাবীরা মনে করছেন আল্লাহু আকবার, পুরুষ সাহাবীরা মনে করছেন আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনায় যে আযান দিয়েছে, মনে হয়
আমার আল্লাহ নবীজিকে আবার দুনিয়াতে ফিরাই দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আযানের ধ্বনি শুনে সাহাবীরা, মহিলা সাহাবীরা চতুর্দিক থেকে দৌড়াদৌড়ি শুরু করছেন। আল্লাহু আকবার। মসজিদে নববীর দিকে দৌড়া শুরু করছেন। নবীজি মনে হয় আজকে নামাজ পড়াবে, বেলাল যাতে আসছে এতদিন পরে, নিশ্চয়ই নবীজিও আসছে। সবাই দৌড়তেছে, সবাই দৌড়তেছে নবীজিকে দেখার জন্য। কান্নার রোল মদিনায় শুরু হয়ে যায়। কিসের রোল? কান্নার রোল। কার জন্য বলেন? কার জন্য? নবীজির জন্য। নবীজির ভালোবাসার মহাব্বতে কান্নার রোল পড়ে যায়। আর এখন দি বেলাল নবীর বিরহে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখন বাম দিকে তাকাইলেন, নবীজির বেলাল দেখে না। নবীজিকে না দেখে বেলাল বেহুশ হইয়া পড়ে, অজ্ঞান হইয়া সেখানেই মারা যায়। আল্লাহু আকবার। নবীর বিরহে বেদনা ওই বেলাল বরদাস্ত করতে পারে না। কি পরিমাণ ভালোবাসা ছিল নবীজির, কি পরিমাণ ভালোবাসা নবীজির জন্য ছিল। আল্লাহু আকবার। মদিনায় একদিন এলান করে দিলেন নবীজি, এলান করে দিলেন যুদ্ধের জন্য সবাই প্রস্তুত হয়ে যাও, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। যুদ্ধের জন্য কার কাছে কি আছে? যার কাছে লোক আছে, যার ছেলে আছে, সন্তান আছে, স্বামী আছে, টাকা পয়সা আছে, দিয়া দাও। নবীজি যখন সাহাবীদের মধ্যে মদিনায় এলান করে দিলেন, এলান করে দেওয়ার পরে এক একজনে এক এক, কেউ টাকা নিয়ে আসতেছে, কেউ হাদিয়া নিয়ে আসতেছে, কেউ এক একজনে লিস্টি দিতেছে না আমি জিহাদের ময়দানে যাব, কেউ দিতেছে আমার সন্তান জিহাদের ময়দানে যাবে, কেউ লিস্টি দিতেছে আমার স্বামী জিহাদের ময়দানে যাবে, কেউ লিস্টি দিচ্ছে আমার পিতা জিহাদের ময়দানে যাবে, কেউ লিস্টি দিতেছে আমার ভাই জিহাদের ময়দানে যাবে। একজন মহিলার কাছে, তেনার কাছে কোনো কিছুই ছিল না, তিনার কাছে কিছু যায়। তিনার স্বামী কিছুদিন পূর্বে জিহাদের ময়দানে যাইয়া শহীদ হয়ে যায়, আল্লাহ রাসূলের ভালোবাসায় শহীদ হয়ে যায়। এরপরে মহিলার কাছে কোনো কিছু ছিল না। আর সবার লিস্টি শেষ হওয়ার পরে যখন নবীজি একটু স্থির হইলেন, ব্যস্ত যখন একটু কমলেন, তখন ওই নবীজির কাছে ওই মহিলা সাহাবী অগ্রসর হইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চোখ দিয়ে দুই ফোঁটা পানি পালাইতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলে যে কি হয়েছে তোমার? বলে যে ইয়া রাসূলুল্লাহ, সবার কাছে সব কিছু আছে, সব কিছু দিতেছে, টাকা আছে, পয়সা আছে, সব দিতেছে, স্বামী আছে, ছেলে আছে, সন্তান আছে, সব কিছু আছে, দিতেছে, কিন্তু আমার কাছে কিছু না। ইয়া রাসূলুল্লাহ, আমি এই ছোট সন্তান নিয়ে আসছি, আপনার দরবারে নিয়ে আসছি, এই সন্তানটা আমি নিয়ে আসছি, দুধ পান করে এই সন্তানকে আমি নিয়ে আসছি। বলে যে আমি এই সন্তান দিয়ে কি করব? যুদ্ধের ময়দানে এই শিশু দিয়ে কি হবে, কি লাভ হবে? তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তরবারি দেওয়ার মতো সমর্থন নাই, টাকা পয়সাও নাই আমার কাছে শুধু সন্তানটা আছে। যখন যুদ্ধের ময়দানে সাহাবীরা যাবে আর যুদ্ধের ময়দানে আপনি থাকবেন, তখন আমার এই সন্তানকে সাহাবীরা তরবারি হিসাবে ব্যবহার করবে। বলেন সুবহানাল্লাহ। কি হিসাবে ব্যবহার করবে? সন্তানকে তরবারি হিসাবে ব্যবহার করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তানকে জিহাদের জন্য নিয়ে যান, তরবারি হিসাবে ব্যবহার করবেন। একজন সাহাবী তরবারি হিসেবে ব্যবহার করবে, আপনিও রক্ষা পাবেন। আমার সন্তানটা জাররা জাররা হয়ে যাবে, তীরের আঘাতে, বুলেটের আঘাতে ছাই ছাই হয়ে যাবে, কোনো আপত্তি নাই। এরপরও একজন সাহাবী রক্ষা হবে, আমার নবীজির সহযোগিতা হবে। বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেম কাকে বলে? নবীর ভালোবাসা কাকে বলে? আল্লাহু আকবার। আর যেই নবীর প্রেমে সাহাবীরা জীবন দিয়েছেন, সব কিছু দিয়েছেন, সব বিসর্জন দিয়েছেন, আমি কি দিয়েছি?